ইংরেজি বলতে গেলে প্রয়োজন হয় এমন কিছু চমৎকার সেন্টেন্স আছে যেগুলো সচরাচর আমাদের ব্যবহার করার প্রয়োজন হয়, কিন্তু আমাদের পেটে থাকা সত্ত্বেও মুখে আসে না। এমন কিছু সেন্টেন্স যেগুলো আমাদের অবশ্যই জানা প্রয়োজন। চলুন তাহলে দেরি না করে শুরু করা যায়। ওরে বাবারে, লোহার মতো শক্ত। এটা হলো as hard as iron, as white as snow, বরফের মতো সাদা, as red as blood, রক্তের মতো লাল, as beautiful as a fairy, পরীর মতো সুন্দরী। আমাদের অনেক সময় বলার প্রয়োজন হয় না, এই তুমি পরীর মতো সুন্দরী, ওটাই হলো as beautiful as a fairy, as innocent as an angel, ফেরেশতার মতো নিষ্পাপ। অনেক সময় আমরা বলি ছেলেটি বা শিশুটি ফেরেশতার মতো নিষ্পাপ, সেখানে as innocent as an angel, as brave as a lion, মানে সিংহের মতো সাহসী। যখন কেউ মানে বড় ধরনের সাহসের একটা কাজ করে তখন বলি কি আমরা, যে সিংহের মতো সাহসী, সেটা as brave as lion, as easy as water, মানে পানির মতো সহজ। যখন কোনো একটা কাজ বা কোনো কিছু একদম সহজেই হয়ে যায় তখন আমরা বলি আরে এটা তো পানির মতো সহজ। তো পানির মতো সহজ, as easy as water, as handsome as a hero, মানে নায়কের মতো সুদর্শন। কেউ যদি একটু দেখতে সুন্দর হয়, কোনো একটা ছেলে, তাকে আমরা কি নায়কের সাথে তুলনা করি, অর্থাৎ আমরা বলি আরে সে তো নায়কের মতো সুদর্শন। তার মানে as handsome as a hero, as pure as a flower, ফুলের মতো পবিত্র। কেউ যদি দয়াশীল হয় বা একটু দানশীল হয় তাকে আমরা কি বলি, যে আকাশের মতো উদার, রাইট? তো এটার ইংরেজি হলো as generous as the sky, as clear as water, মানে পানির মতো পরিষ্কার। যদি কোনো কিছু বা কোনো বিষয় একদম স্পষ্ট হয়ে ওঠে তখন আমরা কি বলি, যে একদম পানির মতো পরিষ্কার, সেটা হলো as clear as water, as clear as day, দিনের মতো স্পষ্ট, একদম দিবালোকের মতো স্পষ্ট, as clear as day। আমরা যখন আমাদের দৈনন্দিন কথোপকথনগুলো করি তখন কিন্তু কথার প্রসঙ্গে অনেক সময় বলতে হয় রাতের মতো অন্ধকার। তো রাতের মতো অন্ধকার, as dark as night, as cold as ice, আহ বরফের মতো ঠান্ডা, রাইট? সেখানে as cold as ice, as hot as fire, আহ কি গরম, মানে আগুনের মতো গরম, as hot as fire, as soft as a bed, বিছানার মতো নরম, ওকে, as sweet as soga, মানে চিনির মতো মিষ্টি। মিষ্টি জাতীয় কোনো কিছু খেলে যদি অধিক পরিমাণে মিষ্টি মিষ্টি লাগে তখন আমরা সচরাচর বা হরহামেশাই বলে যে চিনির মতো কি মিষ্টি, সেক্ষেত্রে as sweet as soga, then as thin as water, মানে পানির মতো পাতলা। কোনো কিছু যদি একদম পাতলা হয় তখন আমরা এই কথাটাই বলি যে পানির মতো পাতলা, তার মানে as thin as water। then কাউকে যদি একটু হিংস্র প্রকৃতির মনে হয় তখন আমরা বলি আরে সে তো বাঘের মতো হিংস্র। এই যে বাঘের মতো হিংস্র, as ferocious as tiger, মনে থাকবে, as ferocious as tiger। কোনো কিছু দেখে যদি বেশি নীল মনে হয় তখন আমরা কি বলি, আরে এটা তো আকাশের মতো নীল, রাইট? তো আকাশের মতো নীল, as blue as the sky, as blue as the sky। কাউকে দেখতে একটু বেশি কালো হলে কি বলি, আরে দেখতে কাকের মতো কালো। এই যে কাকের মতো কালো, এটার ইংরেজি হলো as black as a crow, ওকে। দেন সীসার মতো ভারী, তাহলে as heavy as lead, মনে থাকবে, as heavy as lead। দেন বাতাসের মতো হালকা,
কোনো কিছু একটু হালকা মনে হলে বলা হয় না যে এটা বাতাসের মতো হালকা, তো বাতাসের মতো হালকা এটা ইংরেজি হলো as light as air, as light as air। দেন কোনো কিছু দেখে যদি একটু বেশি সবুজ মনে হয়, কি বলে আমরা, আরে এটা তো ঘাসের মতো সবুজ। তো ঘাসের মতো সবুজ, as green as grass, as green as grass। দেন কাউকে একটু বেশি চালাক মনে হলে, একটু ধূর্তবাজ মনে হলে কি বলি, আরে সে তো শিয়ালের মতো চালাক। তো সে তো শিয়ালের মতো চালাক, এই যে শিয়ালের মতো চালাক, as clever as a fox, as clever as a fox। কোনো কিছু একটু বেশি শক্ত মনে হলে আমরা বলি না, আরে এটা পাথরের মতো শক্ত। এই যে পাথরের মতো শক্ত, এটার ইংরেজি হলো as hard as stone। মনে থাকবে, as hard as stone। দেন আকাশের মতো কি বিশাল, তাই না, আরে তার মনটা আকাশের মতো বিশাল। এই যে আকাশের মতো বিশাল, এটাকে as enormous as the sky, as enormous as the sky। প্রকৃতির মতো উদার, এটার ইংরেজি কি, এটার ইংরেজি হলো as bounteous as the nature, as bounteous as the nature। সাগরের মতো বিস্তৃত, সাগরের মতো বিস্তৃত, এটার ইংরেজি কিভাবে বলবো, এটার ইংরেজি হলো as boundless as the ocean, as boundless as the ocean। নজরুলের মতো জনপ্রিয়, কিভাবে বলবো, as popular as নজরুল, as popular as নজরুল। তাহলে যদি বলি রবীন্দ্রনাথের মতো জনপ্রিয়, তাহলে as popular as রবীন্দ্রনাথ। ওকে, তো এভাবে আমরা এই যে সেন্টেন্স গুলো শিখে নিলাম, এগুলো অনেক সময় আমাদের ইংরেজি বলার ক্ষেত্রে প্রয়োজন হয়। তো এগুলো যদি আমরা বারবার প্র্যাকটিস করি, তাহলে এই ধরনের কথাবার্তাগুলো আমরা চাইলে ইজিলি ইংরেজিতে বলতে পারবো। সো দ্যাটস দ্য এন্ড অফ দ্য ভিডিও। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে জানিয়ে দিন। সো থ্যাংকস ফর ওয়াচিং। See you later on another topic. Until then, stay well and healthy. Goodbye.